চলেন। খাবেন চলে যাবেন, নামাজ পড়বেন খাবেন চলে যাবেন। চলেন না, আপনি তো এখানে ছোটোবেলায় আমার প্রভু আমাকে দিয়েছিল বিহারি ডিম, দাদা পূর্ণিমা মসজিদের দান করে আমি তো বাজারে নিয়ে এসে বিক্রি করে আইসিকে চলে গেছি। এখন তো এটা আপনাকে পুনর্ভরণ দিতে হবে। ওই দিকে কি দেখে আসি তো একটু। পকেটে ছিল, পকেটে ফাঁসা ফেসে হয়ে গেছে। এখন ফেরত পেলেন? ওইভাবে আছে। এটা দান করে দিয়ে দেন। না হ্যাঁ, দান করে ওই যে ভিতরে লোক আছে, ওই দান বাক্স আছে। দেখছেন সে কত আগে বানাইছে, যে এখনো উঁচাও বেশি। গাছটা কত পুরাতন। পুকুরটা আমার সবচেয়ে ভালো লাগলো। পুকুরে, এই পুকুরে গোসল করতে অন্যরকম মজা হয়। কই পানির ভিতরে? আমি কেন দেখতেছি না, আমার চোখ নষ্ট তো। কিন্তু বিশাল পুকুর, যে মাছ টাছ হয়। ডাক হয়ে কিভাবে ধরে? জাল দিয়ে? ডাক দেয়, জাল দিয়ে ধরে। জাল দিয়ে ধরে মাঝে মধ্যে যে বড়শি প্রতিযোগী করে কিন্তু বিক্রি হয় না? তুলে নিয়ে যায়, নাও বিভিন্ন নিয়ে যায়। দিঘির মাছের একটা সোনা মাছ আছে, কুসুম্বা দিঘির মাছ। এগুলা একদিন কুসুম্বা দিঘির মাছ খাবেন তো? আমি নিজে খাইনি, আর আপনাকে খাওয়াচ্ছি। 45 বছর বয়স হয়ে গেল আমার। ইত্যাদির গাছ। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো। এমনিতে তো পরিষ্কার আছে মোটামুটি, ইনকাম আছে ওই যে পুকুরের কারণে। এখানে শুধু যদি ওই যে পাগলা মসজিদের মতো দানের একটা সিস্টেম চালু করে দেওয়া যায়। হ্যাঁ, প্রচার কিন্তু কিছু আছে। সেটাই আসলে এই মানুষের সাইকোলজিগুলো বুঝতে হয়, মানে এগুলো প্রচারের উপরে। এই এলাকায় যাদের বাড়ি, এরা এখানে নিশ্চয় গোসল করে, তাই না? বিভিন্ন অসুখ ছিল, এগুলো ভালো হয়েছে না? লাগে না ভালো, এরকম জক্কা কাটিয়েছি ভালো হলে। এই যে বাচ্চাদের গোসল করাচ্ছে। ভালো যদি হয় তাহলে জক্কা। আগে প্রস্তুতি নিয়ে আসলে একটা লুঙ্গি নিয়ে আসতাম। সকাল থেকে তো ঠেলেছি আপনি। আপনি আমাকে ঠেলে দিতেন, আমি তো আপনাকে ঠেলে নিয়ে আসলাম, আপনি তো আসতেই পারতেন না। আসতে দিবেন না, এই এটা করেন সেটা করেন, এইগুলো কোনো কথা না।